উপস্থিতিবৃন্দ, আপনারা দীর্ঘ সময় এই ছাত্রদলের সাথে ছাত্রদলের এই ভূমিকা নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, অনেক কঠিন সময় পার করছেন। দেখা যাচ্ছে দীর্ঘ সময় বিরোধী দল থাকা অবস্থায় অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছেন, পরিবার থেকে অনেক কিছু হারিয়ে এখন আসছেন। আমি আশা রাখবো আগামী যেই সময়টা আসবে সেটা যেন আমাদের সকলের সুফল একটি এবং সুন্দর একটি সময় হয়, তাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে জাতীয় নির্বাচন গেল, সেই নির্বাচনে আমরা সীতাকুণ্ড আসনের আমাদের প্রিয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসি মহোদয়ের পক্ষে মাঠ পর্যায়ে কাজ করেছি বলে আমাদের বিচরণ ছিল, আমরা আমাদের প্রিয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীকে বিজয়ী করতে পেরেছি। তাই আমরা আমাদের ছাত্রদলের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের যে আমাদের এই ওয়ার্ডের যে ছেলেগুলো আছে প্রত্যেককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই সভা থেকে। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত সুশৃঙ্খলভাবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। প্রত্যেককে আগামী দিনের যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বে যেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, যেন সুন্দর সুশৃঙ্খলভাবে এভাবে তারা কার্যাবলী চালিয়ে যেতে পারে। আগামী আমাদের যে কর্মপরিকল্পনা যে কার্যাবলী হবে সেটা আমাদের প্রিয় অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর পরামর্শে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ জাতীয় দলের সরকার গঠন করেছে, সরকারের যেই নীতিমালা যে কার্যাবলী যেই আমাদের পদক্ষেপ নেবে, যেহেতু আমাদের বিরোধী দল থাকা অবস্থায় একাধিক কর্মসূচি থাকে, হয়তো সরকারে যদি একটা দল সরকার গঠন করে সামাজিক সংগঠনের মতো, তবে শুধুমাত্র যে জাতীয় যে দিবসগুলো সেই দিবসগুলো পালন করে, আর সেবামূলক কাজগুলো যেন আমাদের জন্য আমাদের উদ্বোধনের পক্ষ থেকে আমরা পেতে পারি। ছাত্রদল যে আমরা মাঠ পর্যায়ে কী সেবা দেবো, আমরা অনেক প্রতিজ্ঞা করেছি, আমরা অনেকজনকে আশ্বস্ত করেছি, আমরা তাদেরকে অনেক ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তারপর যে সুযোগ সুবিধা আটটি যে সেবা দেশ নায়ক তারেক রহমানের যে 8টি সেবা, সে সেবা দেওয়ার কথা আমরা আশ্বস্ত করেছি। আমরা আশা রাখি আশ্বস্ত করার জন্য আমাদের প্রিয় নেতার সাথে আমরা আলোচনার মাধ্যমে আমরা তা যেন বাস্তবায়ন করতে পারি। যদিও আমাদের সীতাকুণ্ডে একটা আমাদের ক্রান্তি সময় পার করা হচ্ছে, এখনো পর্যন্ত বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক আচরণ বা হচ্ছে, আমরা আশা রাখি এগুলো অল্প সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হলে আমরা স্বাভাবিক পরিবেশ পাব। তাই ছাত্রদলকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের যে পদক্ষেপ নিতে হবে, প্রথমত হচ্ছে আমাদের এখন একটা সামাজিক সংগঠনের মতো কাজ করতে হবে। এতদিন ছিলাম আমরা বিক্ষোভ এবং খুব আক্রমণাত্মক আমরা প্রোগ্রামগুলো করেছি, তা আমাদের এখন করতে হবে কি সামাজিক সংগঠনের মতো কাজগুলা, সেবামূলক কাজ। এই সেবামূলক কাজ করতে গিয়ে আমাদেরকে স্টেপ নিতে হবে, আমাদের কোন কোন কাজগুলো করলে আমাদের নিজেদের আগে প্রথমত আমাদের দেশের এভাবেই হবে কি আমি দেশের কাজ করতে যাব। এখন আমি যদি আমার নিজের চরিত্রিক গুণাবলী ঠিক করতে না পারি, আমি আমাদের হতে পারবো না। আমাদের সকলের তৈরি হতে হবে। আমাদেরকে রাজনীতি করার সর্বশেষ প্ল্যাটফর্ম হচ্ছে জনপ্রতিনিধি হওয়া, আর জনপ্রতিনিধি হওয়ার জন্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা হচ্ছে বড় প্রয়োজন, নীতি নৈতিকতা। তাই আমাদেরকে ওই পথে জনপ্রতিনিধি হইতে হলে জনগণের সাথে কাজ করতে হবে, জনগণের চাহিদা কি জনগণের ম্যান্ডেট নিতে হবে, জনগণের কাছে গিয়ে কথা বলতে হবে। তাহলে জনগণের কথা বললেই জনগণ আমাকে আমার অবস্থান তৈরি করে দিবে। কারণ জনগণের কথা বলবো কীভাবে, আমরা আমাদের অধিকারগুলো নিতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। সেবামূলক কোথায় রাস্তাটা হচ্ছে সেখানে আমাদের বিএনপির সাথে আমাদের পরামর্শ করতে হবে, এই রাস্তাটায় হতে গিয়ে কী করলে আরও সুবিধা হয়। অংশগ্রহণ থাকতে হবে, খবর তো অংশগ্রহণ করতে পারলে আমাদের যদি উপস্থিতি থাকে আমরা অবশ্যই সফল হব। উপস্থিতি দেখাইতে হবে। আমরা যদি মনে করি না এখানে তো আমার বেতন না, আমি এখানে যাবো কেন, এখানে এরা মিটিং করতে আমি যাবো কেন, তাহলে এটা করা যাবে না। দেখা যাচ্ছে কি আমাদেরকে অংশগ্রহণ করাবে না, আমাদেরকে আমাদের অধিকার আদায়ের জন্য করে নিতে হবে। তাই